Good evening. I can't believe আমি এই ভিডিওটা বানাচ্ছি। I think আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমি আসলে কিসের বিষয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমি আহমেদ ফারিয়ার বিষয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা এই ভিডিও শেয়ার করবেন না। এটা কেন, কিসের জন্য আমি একটু বলবো। আমি আপনাদেরকে এই 10 মিনিটের এটা বোধহয় একটা 10 মিনিট বা 15 মিনিটের একটা ভিডিও হবে। আমি হঠাৎ করে অফিসে বসে আজ বিকেল 5টা বাজে ফরিন ক্যামেলিয়া, মানে আমাদের ক্যামেলিয়া আপু যিনি বাইরে থাকেন, উনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, ফটোগ্রাফার হিসেবে ওনার অনেক সুনাম আছে, ওনাকে প্রচুর সম্মান করি আমি। উনি খুব কড়া ফেমিনিস্ট মানুষ। তো ওনার এই শেয়ার থেকে আমি এইটা দেখতে চাই, এবং ওনার যে আকুতি ছিল ওনার পোস্টের থেকে, যে মেয়েটিকে কেউ বাঁচান। মেয়েটি এখানে যা লিখেছে, আমি একটু লেখাটা একটু দেখাই। সেখানে যা লিখেছে, তার বাবাকে রক্ষকের জায়গায় তো সে ভক্ষক বলছে, শারীরিক নির্যাতনের যে অশ্লীল বর্ণনা সে দিয়েছে, আমি সেগুলোর মধ্যে যেতে চাচ্ছি না, কারণ আমার রুচিতে বাজছে। আমার বাবা এখনো জীবিত আছেন, আমি এগুলো আসলে আমি নেওয়াটা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। আমি নিজে একজন, আমার মেয়ে 15তে পড়বে, আমি একজন টিনেজ কন্যার মা। আমি আমার মেয়েকে বড় করছি, কি শিক্ষা দিয়ে বড় করছি আমি আজকে এটা দেখছি, আর আমার রুহ কেঁপে 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 উঠছে যে কি সাংঘাতিক মানুষের ড্রাগ এডিকশন কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। আমরা ঐশীর ঘটনা দেখেছি, আমি একটু আগে ভিডিওটা দেখলাম তাসিন নেশনের, এবং সে খুব সুন্দরভাবে জিনিসটা বর্ণনা করেছে। আমরা বাঙালিরা কিভাবে আমরা একটু ভাবুক জাত, আমরা একটুতে ইমোশনাল হয়ে যাই, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খরচ করে আমরা যদি দেখি যে কেউ কিছু যখনই পোস্ট করে সেগুলি একটু খেয়াল নিয়ে দেখা উচিত, এবং সেই সাথে শেয়ার করার আগে একটু বুঝে শুনে শেয়ার করা উচিত। এই মেয়েটার যে পুরো প্রোফাইলের মধ্যে আমি যে ফটোগ্রাফগুলো দেখেছি, আমি তার পোস্টিংয়ের মধ্যেও যেতে চাই না, আমি 2-4টে পোস্টিং আপনাদেরকে দেখাতে পারি। এখানে দেখেন, সে বলেছিল এই ভিডিওর মধ্যে, সে বলেছিল তাকে লেখাপড়া করতে দেওয়া হচ্ছে না। এখন তার রেবেলিয়াস সব কথাগুলি দেখেন, দেখেন সে কিভাবে লিখছে। এখানেই কোথাও দেখেছি, দেখেন এখানে সে তার বিয়ে নিয়ে বেশ রেবেলিয়াস একটা পোস্ট দিয়েছে মেয়ের 8 তারিখে। আমি যেহেতু তার ফ্রেন্ড লিস্টে নেই, প্রবাবলি সে আরও এরকম অনেক পোস্ট দিয়েছে যেগুলো আমি দেখতে পাচ্ছি না। অ্যান্ড সে কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তো, এবং দেখেন এখানে সে মার্চের 3 তারিখে ট্রুথ হ্যাজ বিন ডিসক্লোজড অ্যান্ড আজাইরা নিউজ না ছড়িয়ে যেতে, কি যেটা রাইট সেইটা ট্রু, ওটাই বলা উচিত। ওকে, আমি তাকে খুব স্বাভাবিক একজন মেয়ে হিসেবে দেখতে পাচ্ছি। এখানে তার যা পোস্ট, সে প্রচুর মজা করে বেড়ায়। এই দেখেন, এই যে তার ছোট ভাইয়ের সাথে পোস্ট আছে, এখানে তার ফ্যামিলি পিকচার আমি দেখতে পাচ্ছি। একটা মজার ব্যাপার দেখেন, এখানে এই যে মেয়েটা, একমাত্র সে ছাড়া তার পরিবারের বাকিরা সবাই কিন্তু বোরখা পরা, হিজাব পরা। ছোট বাচ্চা মেয়ে হিসেবে একটা মেয়ে আছে যার বোরখা বা হিজাবের প্রয়োজন নেই, কিন্তু এই মেয়ে ছোট কেউ না। আচ্ছা, এখন আসি সেই যেই কথাগুলো বলেছে কেন আমি বিশ্বাস করিনি। এটা আমি 2 ঘন্টা, এখন কটা বাজে, এখন 8টা বাজে, আমি 3 ঘন্টা কি 4 ঘন্টা, 3 ঘন্টা আগে দেখেছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা আগে দেখেছি, এবং সাথে সাথে আমি মন্তব্য করেছি এটা একটা ফেক ব্যাপার, এবং ডেফিনেটলি এই মেয়েটা কোনো কিছুর উদ্দেশ্যে এই ভিডিওটা বানিয়েছে। এবং আশ্চর্য হচ্ছে, সে তার পরিবারকে ছোট করেছে, বাবা মা, কি নাটক! মাই গড, আমি নাটক দেখে হতবাক হয়ে গেলাম। কি প্রাপ্তি হলো এখানে, কি প্রাপ্তি হলো দেখবেন, আসেন একটু দেখাই কি প্রাপ্তি হলো তার। দেখেন এখানে একটা ছবি দিয়েছে, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে, আমি কি বলবো জানেন? এখানে সে রিক্সা থেকে পড়ে গিয়েছে। সাধারণত এই ধরনের আঘাত মানুষ রিক্সা থেকে পড়ে গেলে হয়। আমি মানে এরকম অ্যাক্সিডেন্ট আমি অনেক দেখেছি, আমার নিজের আল্লাহর রহমতে কোনোদিন হয় নাই, কিন্তু আমি বুঝতে পারি যে রিক্সায় যখন কেউ পড়ে যায়, এক সাইড করে পড়ে, বা বাইকের অ্যাক্সিডেন্ট যখন হয় কেউ সাইড করে পড়লে, তখন এই ঘটনাটা হয়। এবং আমি জানি না এই জিনিসটা
ওখানে তো মানুষ পোস্ট করছে আরো সুন্দর কথা বলছে যে মেকআপটা খুব সুন্দর হয়েছে। তো এখন কি এগুলো ভালো লাগছে? এখানে আবার দেখেন প্রাপ্তিটা কোথায়, 8,529 জন ফলোয়ার হয়েছে। আরে বাপরে, মেয়ে পরিবারের ইজ্জত বিক্রি করে দিয়ে, বিক্রি না বিলিয়ে দিয়ে, আমি শব্দটা ভুল হয়েছে, পরিবারের ইজ্জত বিলিয়ে দিয়ে, বাবার ইজ্জত বিলিয়ে দিয়ে, আসলেই আমি জানি না এই মেয়ে আসলেই জিনজিয়ানের ডাইরেক্টরের মেয়ে কিনা। যদি হয়ে থাকে আমি বলবো তাকে বাড়িতে ধরে এনে 2-4টা কষিয়ে চর মারা উচিত একদম। এই চরটা তার বাবা মার আরো আগে মারা উচিত ছিল। যেমন তাসিন একটা পয়েন্ট ফিগার আউট করেছে, আমি অফিসে ছিলাম, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এটা মাথায় আমার ক্লিক করছিল। মেয়েটা যখন বলছে যে তার রুমের দরজা খুলে নিয়ে গেছে, আচ্ছা বলেন তো, একটা উঠতি বয়সী মেয়ে বা একটা যুবতী মেয়ের রুমের দরজা কখনো বাবা মা খুলে যায় নাকি, খুলে নিয়ে যায়? তখন তো প্রাইভেসি আরও বেশি দরকার হয়। যেই মেয়ে নাকি বিবাহযোগ্য তার রুমের দরজা কেউ খুলে নেয় নাকি? এটা হয়? সেই মেয়ে যদি কোনোভাবে নেশাপানি না করে বা অবৈধ কোনো কাজ না করে, তার ঘরের আব্রু কেন তার পিতামাতা নিজেই খুলে রাখবে? আর এত মারধর করছে, কারণটা বলছে না কিসের জন্য, এমনি এমনি মারছে, মন চাচ্ছে, এটা তার হবি, তার বাবা মার হবি, আর এত মারা মারছে, মা কখনোই কোনো কথা বলছে না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। এটা যখন আমি শুনছিলাম, আমি খুব ভালো করে ভিডিওটা দেখার রুচি আমার চলে গিয়েছিল, বিকজ ওর যে ওয়ার্ডসগুলো বলছিল আমার কানের মধ্যে খুব লাগছিল। এরপরে দেখেন সে একটা পোস্ট দিয়েছে, সে নাকি উকিলের কাছে গিয়েছে। কোন উকিল তার কেস নিয়েছে আমার জানা নাই। আই থিঙ্ক তার যদি সুমতি হয়, সে দ্রুত এই মেয়েকে কি বলে এটাকে, এই মেয়ের কেস ছেড়ে দেওয়া উচিত। এবং আমি মনে করি তাকে সমাজের থেকে পরিত্যাগ করা উচিত, সবার একসাথে সকলের পরিত্যাগ করা উচিত। কারণ এ ধরনের মানুষজন যারা, আমি বলবো ওর ভাই যেটা বলেছে আমার মনে হচ্ছে সেই কথাটা সঠিক। সম্ভবত সে ছেলেটা ঠিক মতো পুরো কথাটা বলেনি, তার কারণ হাজার হলেও বোন তো, আর ওর মাথাটা খারাপ হয়নি। এই মেয়ের দাবি করেছে সে নাকি জিপিএ 5 পেয়েছে। কি জিপিএ 5 পেয়েছে আমার জানা নেই। সে যখন কথা বলছে পুরো চোখ বসা, ভিতরে উপরে পাতাটা ফোলা, দেখেই বোঝা যাচ্ছে যে সে নেশাখোর টাইপের কেউ হবে। কোনো সুস্থ সবল এই উঠতি বয়সী মেয়েদের চেহারা এরকম থাকে না, লাবণ্যময় থাকে চেহারা। 6 দিন ধরে তার ভাই নিজে ওই পরে ইউটিউবের একটা ভিডিওর মধ্যে সে বলেছে তার বোন 6 দিন ধরে নিখোঁজ ছিল। 6 দিন ধরে সে কোথায় ছিল? কোনো নেশাখানার আড্ডায় বসে পড়েছিল, পকেটের পয়সা শেষ হয়ে গেছে, বাবার কাছে টাকা চেয়েছে, বাবা দিচ্ছে না, তারপরে এই নাটক, আমার যদি ভুল না হয়ে থাকে। আপনারা এই সমস্ত ছেলে মেয়েদেরকে জায়গা দেবেন না, একদম কঠোর হাতে এদেরকে দমন করেন। আমাদের বাংলাদেশের অবস্থা অনেক দিক দিয়ে খারাপ। বুড়োরা যদি খেয়ে যায় আর আমাদের জন্য মাঝে যদি কিছু না থাকে, আমরা তো ভাই জাতাকলে পড়ে মরে যাচ্ছি। আমরা কাজ করতে করতে আমাদের নিজেদেরকে পিষে ফেলছি। আর তারপরে যদি ওই যে বুড়ো যারা যারা এখন গদিতে বসে আছে, তারা বসে বসে আমাদের দেশকে শোষণ করছে। কেউ কেউ বলে যে হ্যাঁ 1000 কোটি টাকা কোনো বিষয় না। না ভাই, আমার কাছে 1000 টাকাই অনেক বিশাল বিষয়। প্রবাবলি রিক্সাওয়ালার জন্য 1000 টাকা কিছু না, কিন্তু আমার জন্য 1000 টাকা অনেক কিছু। কারণ এই 1000 টাকার জন্য আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আসতে হয়। আমাকে মাস শেষে বিলটা না করলে আমি টাকাটা পাবো না। আমার ব্যাপারটা তাই। যখন তখন আমার বস আমাকে ছাড়িয়ে দিতে পারে, আমাকেও হয়তো কোনো একটা সময় অতিষ্ঠ হয়ে চাকরিটা ছেড়ে দিতে হবে যদি বেশি অতিষ্ঠ হয়ে যায়। আমাদের 1 টাকা কামাতেও কষ্ট লাগে, সেই 1 টাকা কামাতেও যখন কষ্ট লাগে, এখন আপনারা একে যদি আপনারা কম্পেয়ার করেন এই কি বলে ঐশীর মতো প্যারেন্টস, ঐশীর প্যারেন্টসের মতো প্যারেন্টসদের সাথে বা অন্যান্য, না ভাই এটা হচ্ছে না। জিনজিয়ানের যে ডাইরেক্টর যদি সত্যিই তার ফাদার হয়ে থাকে, তাহলে আমি বলবো সেই ভদ্রলোক তো ভাই ব্যবসা করা। থ্যাংক গড যে এই মেয়ে 6 দিন আগে থেকে সে গায়েব। আল্লাহ জানে এই মেয়ে ঘরে থাকলে কি করতো, বাপ মাকে খুন করেও বসতে পারতো। ওর তো ছোট একটা ভাইও আছে। ভাই লজ্জায় কথা বলতে পারছে না, সে অ্যাস্টনিশড হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি। তো ওরকম নিখাত অভিনয় করতে পারার জন্য তাকে আমি অনেক অনেক কি বলবো, কংগ্রাচুলেশনস জানাই। ভাই তোমার এখনো যদি আহমেদ ফারিয়া এই ধরনের আমার ভিডিওটা যদি দেখে থাকে, তা আমার খালি একটা কথাই আমি বলতে পারি, ইজ্জত যা যাওয়ার চলে গেছে।
ভাই তুমি এখন দয়া করে তুমি যা করছিলে সেটা ছাড়ো। আমরা বুঝতে পারছি আমরা অন্ধ না এবং সমাজের মানুষ বোকা না। তুমি কি বলে 6-7 ঘন্টায় যে মানুষের অনুভূতি নিয়ে খেলা করেছো, এই কাজটা ঠিক হয়নি। এখন যদি তোমাকে সবাই মিলে জুতো মারে, ওটাও তোমাকে খেতে হবে। কি লাভ হলো নিজেকে এই ফলো করে 8,529টা ফলোয়ার কামাই করে? তোমার কোন কোন ইয়েটা উদ্ধার হয়েছে আমার একটু জানার ইচ্ছা আছে। যাই হোক, যে মেয়ের প্রোফাইল পিকচারে সে নাকি এত দুঃখের ভিডিও আপলোড করেছে, তার প্রোফাইল পিকচারে আমি দেখতে পাচ্ছি সে যে দেখেন একটা এনগেজমেন্ট রিং দেখানোর মতো একটা ফটো তুলেছে। আই ডোন্ট নো এটা এনগেজমেন্ট রিং কিনা, বাট এ ধরনের মিথ্যে মার্কা যদি ভিডিও করে করে এরকম ছেলেমেয়েরা তোলা শুরু করে আর তাদের নিজের ইজ্জতটা ধুলায় একেবারে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে তো ভাই আমরা কিছু করতে পারবো না। আমরা কষ্ট করে বাবা মারা ইজ্জত বানাবো আর ছেলেমেয়েরা বসে বসে ইজ্জতগুলো ধুলায় মিশাবে। তাই যদি হয় ভাই, একটার জায়গায় 2টা না 3টা চড় মারেন। 3টা চড় মারেন, 3টা চড়ে যদি সোজা না হয় তো এরপর আসলেই লাঠি তোলেন, স্কেল, লাঠি, বেদ যা আছে এই মেয়ে যা যা উল্লেখ করেছে সেগুলো দিয়েই পেটান। তার সোজা হতে হবে। সোজা করার জন্য যা যা দরকার তাই ব্যবহার করেন। আমি কোনো চাইল্ড বা আমি কারো কোনো ভায়োলেন্সে বিশ্বাসী না, কিন্তু এ ধরনের মানুষের জন্য হ্যাঁ অবশ্যই শাসনের প্রয়োজন আছে। আমি কারোর প্যারেন্টিংয়ের জাজমেন্টে যাব না। প্রত্যেকটা প্যারেন্টস তাদের রক্তবিন্দু খরচ করে সন্তানকে মানুষ করে, আমি এটাই বিশ্বাস করি। যার ক্ষমতা কম সে কমের মধ্যেই মানুষ করে, যার ক্ষমতা বেশি সে বেশির মধ্যেই মানুষ করে। আমি সাফাতের বাবার ইসের মধ্যেও যাব না, জাজমেন্টের মধ্যেও যাব না। সবার কাছে সবার সন্তান অনেক আদরের, কিন্তু আমার কথা হচ্ছে যখন প্রয়োজন হবে 2টো চড় অবশ্যই মারতে হবে, এবং এই মেয়ে সেটার অবশ্যই দাবিদার। কাইন্ডলি একে রাস্তায় আনুন, রাস্তায় এনে সোজা করুন। যদি আপনি তার প্যারেন্টস হন এবং আমার এই ভিডিও যদি দেখতে পান, কাইন্ডলি আপনার মেয়েকে সঠিক পথে নিয়ে আসুন। প্রবাবলি সে ড্রাগ অ্যাডিক্ট এবং সে আপনাদের যে ইজ্জতের ফালুদা করছে, ভবিষ্যতে যাতে আর না করতে পারে সেই ব্যবস্থা নিন। আর দয়া করে এটা ভাববেন না যে বিয়ে সমস্ত কিছুর সমাধান হয়ে যাচ্ছে। আপনারা দয়া করে অন্য আর একটা ছেলের ঘাড়ে আপনাদের প্রবলেমটা দিয়ে দিয়েন না। হ্যাঁ, এটাই আমার রিকোয়েস্ট থাকবে। প্রবাবলি আপনারা এই মেয়ের বিয়ের কথা ভাবছিলেন, দিয়েন না। এই মেয়েকে বিয়ে দেন না। এই মেয়েকে বিয়ে দিলে সে অন্য আর একটা ছেলে এবং তার পরিবারের লাইফ নরক বানিয়ে ফেলবে। এটা